আমার ফোন নাম্বার নিয়ে যেতে দেবে, ঠিক আছে? অভিযোগ ৩ বছর আগে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে পাওয়া টোটোগুলি পঞ্চায়েত প্রধানের হেফাজতে ছিল। গ্রামবাসীদের দাবি, একে একে বেশ কয়েকটি টোটো এবং ব্যাটারি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের এখানে স্বচ্ছ ভারত মিশনের যে ময়লা ফেলা, আবর্জনা ফেলা যে টোটো দেওয়া হয়েছিল পঞ্চায়েত মারফত থেকে, সেই টোটোগুলো আমাদের পঞ্চায়েত প্রধান একজনের বাড়ি রেখে দেয়, রাজুর বাড়ি রেখে দেয়। সেখান থেকে 12টা টোটো ছিল, 12টা টোটো দেওয়া হয়েছিল। সেখান থেকে রাজুর বাড়ি পঞ্চায়েতের মাধ্যমে প্রধানের কাছে দেওয়া হয়। প্রধান সেই টোটোগুলো রাজুর বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেই টোটোগুলো এমন একটা জায়গায় রাখে, খুব পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে, বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে ফেলে রাখে বিগত 2-2.5 বছর ধরে। তো আমরা দেখি যে পঞ্চায়েতের মাধ্যমে যে টোটোগুলো দেওয়া হয়েছিল, সেই টোটোগুলো সমাজের কোনো কাজে আসে না। তো আমরা খোঁজ খবর নিয়ে দেখি যে বাগানের মধ্যে পড়ে আছে। 12টা টোটো ছিল, এখন দেখছি সেই টোটোগুলো 3টে টোটো এসছে। আমাদের একটাই দাবি যে 12টা টোটো দিয়েছিল, এই যে ময়লা আবর্জনা ফেলা 12টা টোটো দিয়েছিল, 9টা টোটো পাওয়া যাচ্ছে না। 3টে টোটো এখান থেকে নিয়ে চলে গেছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছিলাম, সেখান থেকে থানা থেকে ওরা ফোর্স পাঠিয়েছিল। ফোর্স এসে দেখে এবং ইনভেস্টিগেশনও করে। যে জায়গায় টোটোগুলো রাখা ছিল সে জায়গাটাও ইনভেস্টিগেশন করে, পঞ্চায়েত প্রধানের বাড়িতেও ইনভেস্টিগেশন করে ওখানে, এবং পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়ে 3টে টোটো পায়। কিন্তু আর মানে যে 9টা টোটো, এই 9টা টোটো কোথায় গেল? স্থানীয়দের আরো অভিযোগ, থানায় অভিযোগ দায়েরের পর রাতারাতি বাকি টোটোগুলো সরানোর চেষ্টা করা হয়, আর বাধা দিতে গেলে এক গ্রামবাসীকে মারধরেরও অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূলের সদস্যের বিরুদ্ধে। যে পঞ্চায়েত প্রধান যে রাজুর বাড়িতে টোটো রেখেছিল, রাজু বা কে? পঞ্চায়েতের না কোনো কর্মী, না পঞ্চায়েত মেম্বার, না প্রধান। এর বাড়ি কেন থাকবে? প্রধান বাড়িতে ছিল না, ঈদের আগে 1 দিন না 2 দিন আগে বাড়িতে এসছে। আজকে যখন টোটোগুলো আমরা যখন থানায় গিয়েছিলাম, তখন ওরা সংবাদ পেয়ে টোটোগুলো এই আমবাগান থেকে বার করে নিয়ে চলে যাচ্ছিল। তো যাই হোক, আমাদের গ্রামবাসী আমরা সবাই মিলে সেটাকে আটকানোর চেষ্টা করেছিলাম। এই রাজু গাজী একজনের গলা টিপে ধাক্কা মেরে ফেলে দেয়, তার মোবাইলটাও ভেঙে যায়। আমরা সেটা প্রশাসনের কাছে দেখিয়েছি। তারপর থেকে রাজু গাজীও বাড়ি নেই, বা পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়েও আমরা দেখি পঞ্চায়েত প্রধানও বাড়ি নেই। স্বচ্ছ ভারত মিশনের টোটো যদি সত্যিই গায়েব হয়ে থাকে, তাহলে বলতে হয় এবার শুধু রাস্তা নয়, টোটোও পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত অভিযুক্ত প্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিরোধীদের প্রশ্ন, সরকারি সম্পত্তি যদি সত্যিই বিক্রি করা হয়, তাহলে এতদিন প্রশাসন কি করছিল? অন্যদিকে সাধারণ মানুষের প্রশ্ন আরো সহজ, যে টোটো ময়লা তুলবে বলে এসেছিল, সেই টোটোরই এখন দেখা মিলছে না কেন? ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।